আমি প্রায় 19 বছর যাবত পত্রিকার ব্যবসা করছি। এই নিউজ পেপারটা অনেকটা হচ্ছে ফাস্ট ফুডের মতো, অ্যাডিকটিভ, খুব ভালো। সামাজিক যোগাযোগ মাধ্যম কখনোই পত্রিকার জায়গাটা নিতে পারবে না। কালীবাজার থেকে গলাচিপা, কলের দুধ, মাছ ডাল, জামতলা পর্যন্ত এই 250 পত্রিকা দিই। এবং এই চুটকি নিউজ একটা ভয়াবহ নিউজ। তো পত্রিকাটার প্রচলন আস্তে আস্তে আমাদের এলাকা থেকেই কমে গেছে। তা এখন পত্রিকা আমাদের খুঁজতে যেতে হয়। লেখার কমতি আছে, ভালো সাংবাদিকতার কমতি আছে। একটা সময় কালি আর কাগজের পাতায় লেখা প্রতিটা শব্দ ছিল দিনের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। এখন সেই জায়গা দখল করেছে অগণিত স্ক্রিন, অসংখ্য নোটিফিকেশন আর শেষ না হওয়া স্ক্রল। সংবাদপত্র কি সত্যিই হারিয়ে যাচ্ছে, নাকি বদলে যাচ্ছে শুধুই আমাদের পড়ার অভ্যেস? আমি প্রায় 19 বছর যাবত পত্রিকার ব্যবসা করছি। এখন মিডিয়া যুগ, ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ। এখন আগের মতন ব্যবসা বাণিজ্য নেই, পরিস্থিতি খুবই খারাপ। কারণ এখন হাতের নাগালে সব পাওয়া যায়। 19 বছর আগে প্রায় 20 থেকে 25,000 পত্রিকা নারায়ণগঞ্জ শহরে বিক্রি হতো। এখন প্রায় 9,000 পত্রিকা নারায়ণগঞ্জ শহরে আসে। এর মধ্যে কিছু পত্রিকা মনে করেন ফিরত যায়। 8,000 পত্রিকা নারায়ণগঞ্জ শহরে প্রতিদিন চলে। আমি প্রতিদিন পত্রিকা দেই 250 পিস। আগে ছিল আপনার 400 পত্রিকা, এখন হয়েছে 250 পিস পত্রিকা। আমি নারায়ণগঞ্জ কালীবাজার থেকে গলাচিপা, কলের দুধ, মাছ ডাল, জামতলা পর্যন্ত এই 250 পত্রিকা দিই। এই নিউজ পেপারটা অনেকটা হচ্ছে ফাস্ট ফুডের মতো, অ্যাডিকটিভ, খুব ভালো, পড়তে ভালো লাগে। কিন্তু প্রিন্ট মিডিয়া যেটা আমরা হাতে পড়ি বা যেটা আমরা ছোটবেলায় দেখেছি যে আমার বাবা দাদারা পড়েছে বা আমার শিক্ষকরা পড়েছে, বা আমিও মাঝে মাঝে সময় পেলে এখন পেপার পড়ি, যেহেতু ব্যাংকে পেপার রাখা হয়। ওই জিনিসটা হচ্ছে হোমমেড খাবারের মতো, একটু সময় লাগে কিন্তু মনের জন্য ভালো, জ্ঞানের জন্য ভালো। কিন্তু জ্ঞানের ডেপথ, আপনার ভাষাগত দক্ষতা অর্জন করা বা যে কোনো কিছুর ব্যাপারে একটা ফ্রেশ ভিউ পাওয়ার জন্য আমার মনে হয় যে ওই নিউজ পেপারের চেয়ে নর্মাল যে পেপার, ট্র্যাডিশনাল আমরা যেটা পড়ি, সেটা অনেক বেশি ভালো। সামাজিক যোগাযোগ মাধ্যম কখনোই পত্রিকার জায়গাটা নিতে পারবে না। নিউজের ক্ষেত্রে, বড় নিউজের ক্ষেত্রে, ইনডেপথ রিপোর্টিং, স্পেশাল আইটেম যেটাই বলেন, কখনোই এই জায়গাটা সোশ্যাল মিডিয়া নিতে পারবে না। সব সময় তারা এই চুটকি নিউজের মধ্যে থাকবে আর কি। এবং এই চুটকি নিউজ একটা ভয়াবহ নিউজ। যে কোনো কিছুকে আপনার ছোট করতে গিয়ে এটাকে তথ্যর অভাবগ্রস্ততা তৈরি করে। আর তথ্যের অভাবগ্রস্ততা মানে কি, তখন গুজব ছড়িয়ে পড়া, মিথ্যা ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। যে ভালো লেখা, খাটনি করে যে লেখা, জনগণের পক্ষে যেই লেখা এবং যেই লেখা অকুত ভয় লেখা, সেটা মানুষ আগ্রহ ভরেই পড়ে। মানে এই আগ্রহের কমতি তখনও ছিল না, এখনও নেই, বরঞ্চ এই লেখার কমতি আছে, ভালো সাংবাদিকতার কমতি আছে। একজন শিক্ষার্থী হিসেবে আমি বলতে চাই, একসময় দেখতাম যে আমাদের বাবা চাচারা, মা খালারা সবাই মিলে মনে করেন পত্রিকা পড়তো, বাসায় পত্রিকা দিয়ে যেত দৈনিক। আমরাও সেই ফাঁকে বাবাদের দেখতাম, ইন্টারেস্টেড ফিল করতাম যে বাবা কি পড়তেছে। এমন একটা সময় আসলো যে হঠাৎ করে ফোনটা আমাদের উপর টেক ওভার করে নিল। ফোন টেক ওভার করার পর থেকে যে কোনো রকমের খবর রিলসে আসতেছে বা আমরা ইউটিউব থেকেই দেখতে পারতেছি। তো পত্রিকাটার প্রচলন আস্তে আস্তে আমাদের এলাকা থেকেই কমে গেছে। নর্মালি আগে আমরা দেখতে পারতাম সকাল হলেই পত্রিকা ডেলিভারি দিয়ে যেত, সকালবেলা বাসাতেই পত্রিকা এসে পড়তো। তা এখন পত্রিকা আমাদের খুঁজতে যেতে হয়। এখন আমরা পত্রিকা পড়ার জন্য সময় পাই না। ফোন অন করলে অনেক রকমের খবর পাওয়া যায়, তার উপর থেকে রিলস দেখা বা ফোনের প্রতি যে একটা অ্যাডিকশন, এটা আমাদের বেড়ে গিয়েছে। হয়তো একদিন কাগজের সংখ্যা আরও কমবে, হয়তো খবর পড়ার মাধ্যমও পুরোপুরি বদলে যাবে, কিন্তু প্রশ্নটি থেকে যাবে, আমরা কি শুধু দ্রুত খবর জানতে চাই, নাকি সত্যিকার অর্থে বুঝতেও চাই?